উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া নবী জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, আসার পথে ফিরে এলো না। স্বামীহারা হলো মা আমিনা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। যেজন আছে তোমার গর্ভেতে, যেজন আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বেরেলির আহমদ রাজা ফতোয়া লেখেন বোঝা বোঝা। বেরেলির আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা। কিতাব পড়ে হলো দিওয়ানা, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আব্বাজান আব্দুল মুত্তালিবের সামনে এসে বলতেছেন, আব্বাজান দীর্ঘদিন হয়ে গেল মদিনায় যাওয়া হয়নি, আব্বাজান স্বামীহারা হয়ে মক্কায় রয়েছে আব্বাজান। আবার ছেলে যুদ্ধ পাঠ করে হালিমার বাড়িতে আমার কাছে রয়েছে আব্বাজান গো।
মনে বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে, ছেলেকে সন্তানকে সঙ্গে করে মদিনায় যাব। মদিনাতে গিয়ে আমার বান্ধবীদেরকে আমি আমার সন্তানকে দেখাবো। মদিনাতে গিয়ে আমার আত্মীয় স্বজনকে আমার সন্তানকে দেখাবো। আব্বা জান, যদি আপনি অনুমতি দিতেন আমি মদিনায় যেয়ে ফিরে আসতাম, বেরিয়ে আসতাম। আজ রাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শ্বশুরের কাছে এই আবেদন রাখলেন, আব্দুল মুত্তালিবের চোখের জল আসলো বলে আমিনা আমার কাছ থেকে আব্দুল্লাহ, আমি আমার পোতা মুহাম্মদকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আমিনা শোনো, তুমি মদিনায় যেতে চাইছো আমিনা, তোমাকে বাধা দিব না রে মা, কিন্তু তুমি সঙ্গে তোমার কাকে নিয়ে যাবে রে আমিনা? তোমার সফর সঙ্গী কে হবে আমিনা? হযরতে আমিনা বলেন, আব্বা জান, আপনার ছেলে আব্দুল্লাহর দাসী উম্মে আইমানকে সঙ্গে করে যাব। আমার সঙ্গে উম্মে আইমান থাকবেই। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমিনা শোনো রে মা, তোমরা বারবার এই কথা শোনো, আমিনা মদিনাতে যাওয়ার পরে বড় বেশি দেরি করবে না রে মা, বেশি দেরি করবে না। কারণ আমি আব্দুল মুত্তালিব বয়স্ক অবস্থা। কি নাম? কোথায় বাড়ি? সুবহানাল্লাহ। সামাউল 500 টাকা। আর কিছু 2 ব্যাগ সিমেন্ট করে দাও, পরে দিয়ে রুমুস তো দাও, তাহলে লাগরি দাও। আলহামদুলিল্লাহ, এটা আরো ভালো। আর 200 টাকা হবে না? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সামাউল সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ গো, যতগুলো তোমার বান্দা বান্দীরা উপস্থিত হয়ে আছে প্রত্যেকের উপস্থিতিকে তুমি কবুল করে নাও। যতগুলো ভাই ও বাবা বন্ধুগণেরা হয়তো আসবো ভাবছে বা দূর থেকে শুনছে, আল্লাহ তাদেরকে সেই মতো স্বভাবের অধিকারী করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজকে জুমা মসজিদে আমার ভাই বাবারা হাত উঠিয়েছিল আর কথাও দিয়েছিল। এটা বলেনি যে দূর থেকে শুনবো, এটা কি বলেছিলাম যে দূর থেকে শুনিয়েন, বাড়ি থেকে কেউ ওই রাস্তা ওখান থেকে আসুন। এই সময়টা আপনি কাটাবেন এখানে। মসজিদ আল্লাহর কাছে আমাকে আপনাকে চেয়ে নিবে যদি আমরা মসজিদের দরদি হয়। যদি মসজিদের দরদি আমরা হয়ে যাই তো আল্লাহকে বলুন, আল্লাহ ও আমার সেবা করেছে, আমার দেখভাল করেছে, আল্লাহ আমাকে দাও, আমি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা ও আমিনা শোনো, মাথায় কথা রাখিও আমিনা, মদিনায় যাওয়ার পরে সুবহানাল্লাহ। এদিকে আসেন, এদিকে আসেন। জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এবার সিমেন্টেরই করে দেন, আর এক বস্তা করে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। মামাদান সাজেদ সাহেব জিন্দাবাদ। 100 টাকা এবং 2 ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া। কে রে? হ্যাঁ, ইলা তো সব পোতা हमारी রে। কে দিয়ে পাঠালে? হ্যাঁ, তোমার আম্মা। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর 500 টাকা লিখবো, বলে এসো তো, যাও তো। তোমার নাম কি? আনারুল হক। কে পাঠালে? তোমার আব্বা আছে এখানে? কয় আব্বা 500 টাকা চাইছে, যাও বলে দৌড়িয়ে 1000 টাকা বাকি। সুবহানাল্লাহ। কি আনারুল হক? তোমার নাম কি? গাজলু শেখ। ইয়া রাব্বাল আলামিন, গফুরুর রহিম, আহকামুল হাকিমিন, মাবুদ মাওলা 2000, 1000, 2 ব্যাগ সিমেন্ট, 500 টাকা এবং আরো 1000 টাকা করে দান করেছে। আল্লাহ গো, প্রত্যেক বানর আশিকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, কাবা ঘরকে তাকাচ্ছেন, জিয়ারত করতেছেন, আল্লাহর ঘর কাবার জিয়ারত করতেছেন, আল্লাহর ঘর কাবার জিয়ারত যেন করতেছেন। বন্ধুগণ, এত তাড়াতাড়ি পার হচ্ছে
যেমন এই মাত্র মদিনায় আসলাম, কয়েকদিন হয়ে গেল। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বান্ধবীদের সঙ্গে নিজের সন্তানকে দেখাচ্ছেন সন্তান রক্ষা করবে, ও তার জন্য অপেক্ষায় রইবে। তাই উম্মে আইমান, মদিনাতে আর দেরি করা চলবে না, মদিনাতে আর দেরি করা চলবে না, আমাদেরকে মক্কার দিকে রওনা হতে হবে। উম্মে আইমানকে সঙ্গী করে মদিনার মানুষকে শেষ সময় সবাইকে বিদায় নিয়ে তার রং যেন পরিবর্তন হতে শুরু করেছে। উম্মে আইমান আমিনার দিকে তাকিয়ে বলছেন, বোন আমিনা, ও বোন আমিনা, বলো তোমার কি কিছু হয়ে গেল নাকি রে বোন, তোমার কিছু হয়ে গেল? ও আমিনা, ব্যাপারটা কি? তোমার চেহারার রং কেন পরিবর্তন হয়ে গেল? রাতে আমিনা ছেলেকে কথা দিয়েছিল, বেটা মোহাম্মদ শোনে রে বেটা, শুনো, শরীর যেন অসুস্থ হয়ে পড়েছে। রাতে আমিনার আওয়াজ যেন বন্ধ হয়ে আসছে। উম্মে আইমান বলছেন, বোন আমিনা, তোমার সব চেহারা দেখে আমাকে খারাপ লাগছে। আজ রাতে কান আমার মুখের কাছে নিয়েছো রে বোন, তোমার কান আমার মুখের কাছে নিয়েছো। আজ রাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন উম্মে আইমানকে বলতেছেন, উম্মে আইমান, আমার কলেজার টুকরা, এতদিন বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমিনা, কেন তুমি এই কথা বলতেছো? কেমন করে মুহাম্মদকে আমি সামলাবো, কেমন করে মুহাম্মদকে শান্তি সান্ত্বনা দিব রে? রাতে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে এই কথা বলছে, বেটা মুহাম্মদ, তুমি তোমার বাবার কবর জিয়ারত করতেছো রে বেটা, এসো এসো, জীবনের শেষবারের মতো মায়ের জীবিত মুখ কানা দেখে নাও। পরে কবরকে জিয়ারত করে জানো দীর্ঘক্ষণ পর আজ রাতে রাসূলে পাক আম্মা জানের দিকে ফিরে এসেছে। উম্মে আইমান যেন তাকিয়েই রয়েছে, কোনো কথা বলে না, কোনো কথা বলে না, দাঁড়িয়ে রয়েছে। আমিনা উম্মে আইমান যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, আরে মুহাম্মদ, আর মা তোমার কথা বলবে না। উম্মে আইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আব্বা জানের কবরখানা জিয়ারত করে আমি সান্ত্বনা পেয়েছিলাম, আমার কষ্ট দূর করেছিলাম। আম্মা, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, মহান রব্বুল আলামিনের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন তোমার নবীকে আব্বা হারা করে রেখেছিলে, মা জননী ছিল, আজকে তার মাকে তুমি দুনিয়া থেকে নিয়েছো। নূর আলম জালাম নূর আলম সাহেব 1000 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। ভাই, আজকে লাস্ট রাত্রি মসজিদের উন্নতি কল্পের জন্য ঈদের উপলক্ষে, যেহেতু বাড়িতে আমার ভাই বন্ধুরা সব দিন থাকতে পাই না, এই ঈদে সবাই প্রায় ভাই বন্ধুরা আসে। এই ঈদে যেহেতু হয়ে যাচ্ছে, তো মসজিদের কাজ আগে বাড়াতে হবে। মসজিদকে আমাদেরকে অনেক টাকার দরকার আছে। আজকে শুনলাম ওই গ্রামে কেউ 17,000, কেউ 70,000 পর্যন্ত দিয়েছে, পাতি করেছে। আপনাদেরও মসজিদ হবে ইনশাআল্লাহ, কিন্তু 1000, 2000, আপনি 3000, 2-4। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদকে যত সাজাবেন, যত দান করবেন, তত আপনার জান্নাত সুন্দর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা কয়েক কলম ওখানে যে লিখিয়েছেন, অনেক মা বোন ছিল, আপনারা মাসে মাসে 1000 টাকা করে পান।
আজকে 21 তারিখ, সামনে মাস, একটা মাস যদি আপনি আল্লাহ সবার জানে কার কেমন সমর্থ আছে, সেই হিসাবে আপনি একটু লিখিয়ে দেন, দান পাঠিয়ে দেন, দিয়ে দোয়া করে আমার সবার জন্য দোয়া হবে। আল্লাহ যেন এই গ্রামের এই মাহফিলের যতগুলো শ্রোতা রয়েছেন, সামিঈন রয়েছেন, সকলের জন্য খেতে খামারে রুজি রোজগারে বরকত দান করবেন। আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরের পক্ষ থেকে আল্লাহ আমাকে বলাচ্ছে, আমি আপনাদের সম্মুখে বলছি। মা বোনেরাকে বলছি, আপনারা রাস্তা বন্ধ। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সব থেকে বড় মাঝি, যে নবী আমাদেরকে পুলসরাত পার করাবে, যে নবী নৌকায় উঠে আমরা প্রেমিকেরা, আমরা গোলামেরা নবীর মাঝিতে আমরা ও মাঝি রে আমায় নিয়ে কি নাম নুর আলম আরো 500 টাকা করেছে দান, একজন নুর আলম করেছে। ওই আগের মতো স্টেজ আছে আর বক্তাও আছে। তো যেই চাঁদার টাকাটা আপনারা দিয়েছেন, যদি সবাই দিত, ওখানে 21,000 টাকা মনে হয় আজকে দিনে বাকি হয়েছে, 21,000 টাকা নগদ হয়েছে। তো এক থেকে বোঝা যাচ্ছে সবাই দেয়নি। তো সবাই এখন টাকা আমরা পাচ্ছি। আর মসজিদটা হলো সবারই ঘর, সবাই আমরা আল্লাহর বান্দা বান্দি রে আমায় নিয়ে চল মদিনা, ওই মদিনার গোলা আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। আমি এমন চাঁদের প্রেমে চাতকে যাব জীবন অবরিস তানে কে জানি কোন দিনে কোন কবরিস্তানে মিটিবে মনের বাসনা। জনাব আব্দুল মাতিন সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ভাই বন্ধুগণ, বেশি জবরদস্তি করব না, কারণ যেহেতু ঈদ করেছে, আমরা সবাই ঈদে অনেক টাকা খরচ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ভাই বন্ধুরা যারা অংশগ্রহণ করেননি, আজকে দেননি, তো তাড়াতাড়ি আসুন, দিয়ে দিন, তাহলে জীবনের দিকে যাব। একটু লাস্ট রাত্রি আছে, জীবনী শুনে দিব। মা বোনদের দিকে খাতা পাঠান যারা বাকি আছে। তোমরা 2 বোন দিলে। জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কি ব্যাপার, মরল সদর আজ কোথায় গেছে? হ্যাঁ, কোথাও বিয়ে টিয়ে আছে নাকি? মানে জীবনীও আমরা লাগিয়েছি, আর বিয়েও শুরু হয়েছে হাজিপাড়াতে। হ্যাঁ, আর ওয়াহাবি লাহাবির সাথে বিয়ে কোনো লাভ নাই আমার। পাঠান কই আসিরউদ্দিন ভাই, একটু যাও না কাউকে নিয়ে। সুবহানাল্লাহ, খাতা কলম নিয়ে যাও। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফির কে মাসুদুর রহমান কো এখানে আছে? সুবহানাল্লাহ, 1500 দিয়েছিল আগারাতে। জাযাকাল্লাহু ফিদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মাসুদুর রহমান সাহেব মন চাঁদের প্রেমে চাতক যেমন জীবন আমার ধন্য হয়
লেগে সুবহানাল্লাহ মেয়েদের পক্ষ থেকে এসে মিঠুন সাহেব 500 টাকা, বেটি জেলার পক্ষ থেকে আর 200 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ গো, যেহেতু এই মসজিদের দান ওনার জন্য ওনার আম্মা 1000 টাকা দান করেছে আমার মনে আছে। আর যতই মা বোন আপনারা নিজের জাত চিনেন, মানে দিদিরা দিদিকে চিনেছে, দোয়া আমি ইমাম, দোয়া আমি বেশি করব 5 ওয়াক্তে। 5 ব্যাগ সিমেন্ট করে দিচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রাসূল সাহেব 1100 টাকা এবং 5 ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। প্রথম রাতে কিংবা দ্বিতীয় রাতে তোমার আম্মা ভাগা, মানে দোয়া কিন্তু মাস্টার সাহেব হবে না, একদম লাস্ট রাত্রি আছে। 500 200 এক ব্যাগ করে সিমেন্ট খাতা নিয়ে গিয়েছে একটু লেখান। মা বোন কই, কাউকে যেন দেখতে পাই না, কেউ খাতা নিয়ে গেছে। সালাম জানাই দয়ার নবী যেথায়, নূরের ছবি সেথায়, আছে ইমানের খাজানা। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের মুখ লাগিয়ে আম্মা আম্মা বলে কাঁদছেন। আর নবীর কাঁদনে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কেঁদে দিয়েছিলেন। রব্বুল আলামিন যেই নবীকে তুমি সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করতে না মাবুদ, সেই নবীকে মা হারা বাবা হারা। আল্লাহু তাআলা আনহা যেন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরে নিয়েছেন, বলে মুহাম্মদ, বেটা মুহাম্মদ তুমি চিন্তা করো না রে বেটা, দুঃখ করো না, আমি উম্মে আইমান রয়েছি, তোমার সব কিছু দেখাশোনা করব। আমি উম্মে আইমান রয়েছি রে বেটা মুহাম্মদ। আম্মা জান, তোমার আম্মা জান আমি না, আমাকে যা দায়িত্ব দিয়ে গিয়েছে সব দায়িত্ব আমি পালন করব। এই জান্নাতগণের আমার অন্য লোকের হেল্প করে সাহায্য দেই। হযরতে আমিনাকে কবরস্থ করে দুঃখ ভরা কষ্ট ভরা মন নিয়ে মদিনা থেকে মাকামে আবওয়া থেকে মক্কার দিকে রওনা হয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের সঙ্গে প্রথমবারের মতো মদিনায় গিয়েছিল। মায়ের সঙ্গে প্রথমবারের মতো আব্বা জানের কবরকে জিয়ারত করেছিল। আইরে মহান রব্বুল আলামিনের মহিমা দেখো বেরাদার, মাকে ছেড়ে যেন মক্কার দিকে রওনা হয়েছে। নবী আমার মা মা বলে কান্না করতেছে। উম্মে আইমান বলে বেটা রে, এত কান্না করো না রে বেটা, তোমাকে মক্কায় যেতে হবে। আজ রাতে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত কানা ধরে আজ রাতে উম্মে আইমান যেন মক্কার দিকে নিয়ে চলতে লাগলেন। বেরাদার ও বেরাদার, আজ রাতে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন যখন মক্কায় পৌঁছেছেন দাদা জান আব্দুল মুত্তালিবকে ধরে যেন এমন কান্না করে দিলেন, দাদু গো আমি মা বাবা হারাচ্ছিলাম দাদু, আমার আম্মা জান ছিল তুমি ছিলে, আমি আম্মাকে মক্কা মদিনা থেকে হারিয়ে এসেছি, আম্মাকে কবরস্থ করে এসেছি। আজ রাতে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন কান্না করতেছেন। আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ। আজহার 500 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট এখানে আছে। সুবহানাল্লাহ, যাক ভালোই কথা। 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট, 200 টাকা আরেকজন, তো ওই 200 টাকা 1 ব্যাগ সিমেন্ট বলতে বলো। সুবহানাল্লাহ। 500 টাকা ভাই বাবার নাম আর 1 ব্যাগ সিমেন্ট করে দাও। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। একজন ছেলের হাতে টাকা পাঠিয়েছে।
আবার একজন মা মাসি নিজের স্বামীর নামে 1010 টাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, 1010 টাকা কিছুই চাইছে না। এখন সঙ্গে সঙ্গে কিছুই চাইছে না, কি চাইছে? নিজের গুনার ক্ষমা চাইছে। কি চাইছে? যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের ক্ষমা চাইছে, তাদের কবরে যেন আযাব না হয় সেইটাই চাইছে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একবার মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা। যে আমিনাকে দেখার পরে আব্দুল্লাহর কথা ভুলে যেতেন, যে আমিনাকে মেয়ের মতো ভালোবাসতো, সেই আমিনাও দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। নবী আমার মা হারা বাবা হারা এতিম হয়ে গেলেন। বন্ধুগণের আমার, উম্মে আইমান কি হযরতে আমিনা যে দায়িত্ব দিয়ে আব্দুল মুত্তালিব নবীকে কোথাও একাই ছেড়ে যেতেন না, কারণ নবী আমার মা হারা বাবা হারা এতিম রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হযরতে আব্দুল মুত্তালিব কাছে কাছে রাখতেন। বেটারা শুনো, আমার পরে আমার পোতা মুহাম্মাদের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। মুহাম্মাদের দেখাশোনার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাগণ যেন তৈরি ছিলেন। তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জানের কবর জিয়ারতের দিন মাকে দুনিয়া থেকে হারিয়েছেন, মাকে চোখ থেকে দূর করেছেন। আমার নবী আমার 8 বছর বয়স হয়েছে, প্রিয় দাদুকে পর্যন্ত আনিয়ে দিয়েছে। আল্লাহর নবী ডাকবো ভাইজান, বন্ধুগণের আমার মাহারা বাবারা এতিম সন্তান দাদুকে হারিয়ে দিয়েছেন। আবু তালিব ভাতিজার কাছে চলে আসলেন, ভাতিজাকে বুকে জড়িয়ে ধরলেন। বেটা রে, আব্বা জান দায়িত্ব দিয়েছে রে বেটা, তোমার দাদু আমাকে দায়িত্ব দিয়েছে বেটা, তোমার কোন রকমের অসুবিধা হতে দিব না বেটা, তুমি চিন্তা করো না, আমার সন্তানরা রয়েছে, তাদের সঙ্গে তুমি থাকবে, তাদের মতোই তোমার আমি দেখাশোনা করব। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন চাচার সঙ্গে সঙ্গে থাকতেন, তাদের চাচার ছেলেদের সঙ্গেও থাকতেন। বন্ধুগণ, আব্দুল মুত্তালিব মক্কা থেকে মুলকে শামের দিকে ব্যবসার উদ্দেশ্যে যাবে, সম্মুখীন হতে হয়। রাস্তায় বড় কষ্ট হয়, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, রাস্তা যাপন করার কষ্ট। বেটা মুহাম্মদ তুমি শোনো না রে বেটা, না তুমি তোমার ভাইদের সঙ্গে থাকো। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন সম্মুখীন হতে হবে। হাদিস শরীফে রয়েছে as-safaru kas-sakar, সফর করাটা হচ্ছে জাহান্নামের মতো, সাকারের মতো। কেন? যে যখন মানুষ সফরে থাকে মন মতো কোনো জিনিস হয় না। যদি বাসে আপনি সফর করেন এখান থেকে কলকাতা, পেশাব পায়খানা দরকার হলে বড় হযরতে রাসূল পাককে সঙ্গে নিয়ে আবু তালিব বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, চলতে শুরু করেছেন। লম্বা ঘটনা রয়েছে, যেহেতু সেই সময় 500 টাকা, সুবহানাল্লাহ, রাস্তাতে ঘটনা ঘটেছে। যারা তাওরাত জাবুর ইনজিল কিতাবের জ্ঞানী ছিলেন, সেই আসমানি কিতাবগুলোতে আল্লাহর রাসূলের নিদর্শন, শেষ জামানার নবীর নিদর্শন বর্ণনা ছিল। সেই আলিমরা নবীকে দেখে, মুহাম্মদকে দেখে বুঝতে পারতে, চলাফেরা দেখে যেন তাওরাত জাবুর ইনজিল কিতাবের যারা জ্ঞানী আলিম ছিল তারা চিনতে পেরেছে। জনবরাদার আবু তালিবকে দেখে যেন বলতেছেন, আবু তালিব এটা তোমার সঙ্গে যে ছেলেটা রয়েছে কে? বলে আমার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রয়েছে। বলে সম্রাটের মতো করে 500 টাকা
ফ্যামিলির নামে ভাই আমার 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। 1000 টাকা করেছে দান। কি নাম বাবজি? দিলশাদ। দিলশাদ নামটা লিখেছি, দেখিনি আপনাকে। শুনেন শুনেন, দাঁড়ান, টাকা লোবার শুনেন। আপনার বাড়ি কত দূরে? তো এদিকে আসতে পারেন না মসজিদে কেন? বলে ইহুদিরা তার জানের দুশমন হয়ে যাবে, মাজুসীরা তার দুশমন হয়ে যাবে, তাকে যদি জানতে পেরে যায় তাহলে জীবন থেকে শেষ করে দিবে। বন্ধগণের আমার, আবু তালিব চিন্তা ভাবনায় পড়ে গেল। অন্যান্য বারের মতো যেন সময় না লাগিয়ে তাড়াতাড়ি থাকার কারণে আবু তালিব কম সময়ের মধ্যে বেশি রোজগার করে এসেছে। আবু তালিবের বাড়ি থেকে অভাব দূর হয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসগার পিতা মজিবুর 1 বস্তা সিমেন্ট, নয়নমণি সেখান থেকে 1200 টাকা, নজরুল পাতানু 1 ব্যাগ সিমেন্ট, কালু পিতা মাঝে 1 ব্যাগ সিমেন্ট, সৈয়দুর রহমান 1 ব্যাগ সিমেন্ট। আর এটা শফিকুল না শরীফুল লেখাবে, কাটে গেছে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া রাব্বাল আলামিন, হাজীপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে এবং ঈদ উপলক্ষে আমার ভাই বন্ধুরা এই মাহফিল সাজিয়েছি। মাবুদ, যতগুলো তোমার বান্দা বান্দিরা এই মাহফিলে এবং বাইরে হাত উত্তোলন, গফুরুর রহিম আহকামুল হাকিমিন। মাবুদ মাওলা, আমি গুনাহগার হতে পারি, বদকার হতে পারি, কিন্তু এতগুলো তোমার বান্দা বান্দিরা এই গভীর রাত্রে হাত উত্তোলন করেছি, তোমাকে রহমান বলে ডাকতেছি, গফফার বলে ডাকতেছি। আল্লাহ, কারো মা কবরে ইসলামকে টার্গেট করেছে। আল্লাহ, আমাদের মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। মাবুদ, তুমি আমাদেরকে রহমতের ফারিস্তা দিয়ে আমাদের হেফাজত করো। বিশেষ করে ফিলিস্তিনের বুকে মা বোনদের উপরে বড় অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, ছোট বাচ্চাদের উপরে জুলুম হচ্ছে। আল্লাহ, মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আজকে এই মাহফিলে আমরা বসতে আছি, কালকে এখানে আমরা বসবো না বা আসবো না, মাহফিলও থাকবে না। কিন্তু জীবনে কয়টা দিন বাঁচবো, কয় বছর থাকবো আমরা কেউ জানি না। তাই কোন কবি বলছেন, শুনুন, আজ আছি আমরা পড়লাম, কত মানুষকে আমরা কবরে রাখলাম, আমরা দেখলাম শুনলাম যে ছিল নাই, আছিল মারা গিয়েছে, ঠিক কি না? তো মারা গিয়েছে, মরে গিয়েছে, কিন্তু আমরাও তাদের আমারও মরে যাব। সেই দিন ঘোষণা হবে, নিজের এলান, নিজের ঘোষণা। হৃদয়েরি পাতায় স্মৃতি হয় হাজার হাসান, মানে 1000 টাকা হাসান, আমরা হাজার হাসান আর 1000 দুলাল। সুবহানাল্লাহ। 500 টাকা আর ডাক্তার, ড্রাইভার, টিচার, দুই নাই ছিল না তো কত? নারে তাকবীর, নারে রিসালাত। আসব কি জানি না, তো মানুষ জানে। আর একটু ব্যাপার আছে যে জালসাতে ইনি সভাপতি আছেন মাদ্রাসার, যে মানুষের কাছে নিতে গেলে কত রকমের কি করতে হয় ব্যবস্থা, সেটা এখানে কিছু নাই। নীল মানে 10 কেজি মনে হয় জিলাপি নিয়ে এসছে। হ্যাঁ, খরিয়াত নিয়ে যাবেন, আছে জিলাপি। আল্লাহ এই সমস্ত মানুষের কাজগুলো যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। সুবহানাল্লাহ। স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরি পাতায়, স্মৃতি হয়ে থাকবো, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরি পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরি পাতায়।
আমি যে ছন্দটা পড়লাম, যা চেয়েছি সব পেয়েছি, এতে কি সবাই একমত আছেন? হবে না, কারণ যখন ও সুবহানাল্লাহ, বারিক সাহেব 500 টাকা এবং 500 টাকা নগদ দিয়েছেন, 500 টাকা বাকি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ যেন প্রত্যেকের দানকে যেন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বাগিচায় সব ফুল সকলের প্রিয় नहीं হয়, আর প্রিয় नहीं হয়। বাগানে কত স্মৃতি হয়ে থাকব হৃদয়ের পাতায়। একটা কথা মনে নেন, ঈদের দিনে ইয়ং বন্ধুরা, কিছু মা বোন ফারাঙ্গি আমরা কিতাবে পড়েছি, 500 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। তো যারা ঈদের দিনে সিনেমা সিরিয়াল দেখবে, গান নাটক দেখবে, বা অনুষ্ঠান করবে, থিয়েটার করবে, ইত্যাদি খেলা করবে, তাদের নামে ইন্না লিল্লাহি লিখে দেন, নাহলে টাকা দেন, কিছু দেন, আছে কি আর টাকা পকেটে টাকা দেন, আর লেখালেখি করতে হবে না। যাই হোক, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম কি, যে ঈদের দিনে এই যে দেখো, আমার বাজি কর্তার জন্য খুশি হলে আল্লাহর বান্দা বান্দিরা সিনেমা সিরিয়াল না, আল্লাহর জিকির ও আজকার করবে, দান ও খায়রাত করে খুশি হবে। তো যাই হোক, একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আবু তালিব যেন তাড়াতাড়ি করে মক্কায় আসে। সেবার সব থেকে বেশি ইনকাম তিনি করেছিলেন। মহিলারা, এটা মাসিদের স্ত্রী, এটা মহিলারা বাড়িতে খাওয়ার অসুবিধা ছিল, ছেলেদেরকে নিয়ে অসুবিধাই ছিল, কিন্তু নবীর কারণে বড় বরকত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।